সমন্বিতভাবে ধাপের পর ধাপ আন্দোলন চালানোর জন্য এখনই প্রস্তুতি নেব। আমাদের সবচেয়ে বড় অভাব হইল, আমি মাফ চেয়ে বলছি, যে উলামায়ে কেরামের আন্দোলনের মধ্যে ধারাবাহিকতা থাকছে না। আর ধারাবাহিকতা না থাকার কারণে কাদিয়ানীদের মতন বিষয়টাও আজকে আমরা খেলো হয়ে গেছি। এত বড় একটা কঠিন বিষয়, এত বড় একটা সাংঘাতিক বিষয়, এত বড় একটা ইমানিয়াতের বিষয়, কিন্তু ধারাবাহিকতা আমাদের না থাকার কারণে এই বিষয়টাও একটা কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে। তাই আমরা এটা আগেই ঠিক করে নিতে হবে, এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ, এই ধাপের পরে এই ধাপ, ওই তমুকটা করবো। আর যদি এখনই আপনি ঠিক না করেন এবং এর জন্য আপনার কোনো লিয়াজু কমিটি মনে হয় করেছেন, যদি না করে থাকেন তাহলে আমার মনে হয় একটা অবিলম্বে করা দরকার। আর যারা আন্দোলনের মৌলিক হন তারা ঠান্ডা মাথার বুক হন, শীতল মাথার বুক হন। যারা রাস্তায় আন্দোলন করেন ওরা গরম হইলেও অসুবিধা নেই, কিন্তু যারা আন্দোলন চালান এরা অনেক সময় নিজেরা পুরো গোপনেই থাকেন, অনেকে জানেও না মৌলিকভাবে কারা আন্দোলনের পিছনে আছে। তাই আমরা একটা লিয়াজু কমিটি করে আমার মনে হয় এটা যদি সবার সাথে যারা যারা এই আন্দোলন চালাচ্ছেন সকলের সাথে যদি করা হয়, যুক্ত করা হয়, তাহলে বোধহয় এটা জোরদার হবে বেশি, আমাদের কাজটা আরো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাবে বেশি। তৃতীয় আর চতুর্থ যে কথাটা বলতে চাচ্ছি, প্রত্যেকেরই তার ভাষায় কথা বলতে হবে। তার ভাষা এটা আমাদের জন্য একটা, আমি ত্রুটি মনে করি। আমরা সকলের সাথে আমার ভাষায় কথা বলতে চাই, আমার ভাষা তো সবাই বুঝে না। আজকে আমি যে ইংরেজি শিক্ষিতের কথা বলতেছি, যে বুদ্ধিজীবীর কথা বলতেছি, যাদেরকে সামনে, এই বুদ্ধিজীবীদেরকে আমার ইস্তেলাহ দিয়ে আমার পরিভাষা, আমার ভাষা ওরা তো বুঝে না। তাই আমার ভাষা যখন তারা বুঝাইতে চাই তখন তাদের জন্য এটা কাতুর হয়ে যায়। হয়তো হুজুরের সামনে বেয়াদবি করে না, হা হু করে, কিন্তু তার হৃদয় গ্রহণ করে না। সুতরাং তার ভাষা বলতে আমি বাংলা ভাষা বলছি না, তার ভাষা বলতে যে ধরনটাকে সে মানে বুঝে তাড়াতাড়ি, যে আঙ্গিকটাকে সে বুঝে তাড়াতাড়ি, তার সামনে কথাগুলি, আমরা তো যাবোই গাছ করতে, তো তার সামনে কথাগুলিকে ওই তার মিজাজের আঙ্গিকে বলতে হবে। যদি না বলেন তাহলে হয়তো সে চুপ করে থাকবে, নাহলে সে প্রতিবাদ করবে, দুটো একটা হবে, কিন্তু আমার সঙ্গে আন্দোলনের শরীক হবে না। তাই আমি বলবো, আর তাদের ভাষাটাই আমাদের কথা বলার দরকার আমরা যদি আন্দোলন চালাইতে চাই। আমি সকলকে আবার মোবারকবাদ পেশ করছি এবং